21শে সেপ্টেম্বর শনিবার মৎস্যবাজার জেলার পৌর এলাকার সমিতপাড়ায় স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির উদ্যোগে মাদক সম্রাজ্ঞী রোজিনা আক্তারের শাস্তির দাবিতে এক মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা মাদক সংগ্রাহী রোজিনাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে রোজিনা আক্তার কর্তৃক মিথ্যা বানোয়াট মামলায় গ্রেপ্তারকৃত নিরীহ নরনারীদের মুক্তির দাবি জানান। যুবরা লড়বে, নতুন দেশ গড়বে। স্বাধীন বাংলা মাদক বিরোধী সোসাইটি কর্তৃক আয়োজিত পর্যটন নগরী কক্সবাজারের বহুল আলোচিত ইয়াবা সন্ত্রাসী কক্সবাজারের নানান উপকর্মের মূল হোতা মাস্টার মাইন্ড, যার প্রতারণা থেকে প্রশাসনের কর্মকর্তারা পর্যন্ত রেহাই পায় নাই, সেই আলোচিত পৌর কক্সবাজার ১ নং ওয়ার্ডের ইয়াবা সাম্রাজ্যিক মাদক কারবারি রোজিনা আক্তার, যার প্রতারণা ব্ল্যাকমেইলের শিকার অহরহ নিরীহ পরিবার, তেমনি আজকের এই মানববন্ধন এক অসহায় পরিবারের পক্ষে রাজধানী ঢাকা থেকে মাদক বিরোধী স্বাধীন বাংলা মাদক বিরোধী সোসাইটির নেতৃবৃন্দ সহায়তায় আজকের এই মানববন্ধন থেকে একটা কথাই বলবো, এই রোজিনাকে কক্সবাজার চিনে না, এই রোজিনার কীর্তিকলাপ কক্সবাজার শুনে নাই, এই রোজিনার কীর্তিকলাপ এমন কোন নিউজ বাকি নাই কক্সবাজারে যে রোজিনার কীর্তিকলাপ নিয়ে নিউজ হয় নাই। এতটা সত্ত্বেও রোজিনা দেদারসে তার অপকর্ম চালিয়ে যাচ্ছে। কেনই চালিয়ে যাচ্ছে, কার ছত্র ছায়ায় চালিয়ে যাচ্ছে? আজকের এই মানববন্ধন থেকে ওইটা খুঁজে বের করে কক্সবাজার জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট প্রশাসনের সকল দপ্তরের কাছে আজকের এই মানববন্ধন থেকে বিনীত আবেদন করব, অতি সত্তর ২৪ ঘন্টার মধ্যে এই মাদক কারবারি, দেশ ধ্বংসকারী, সমাজ ধ্বংসকারী, নিরীহ পরিবারকে হয়রানকারী, ব্ল্যাকমেইলকারী রোজিনা আক্তারকে অতি সত্বর আইনের আওতায় এনে আইনের সর্বোচ্চ শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আজকের এই মানববন্ধন থেকে একটি কথা না বললে নয়, এই রোজিনা অহরহ অপকর্ম করার পরেও কোন না কোন বড় ভাই দাদা নেতাদের ছত্রছায়ায় ঠিকই পার পেয়ে গেছে। বারবার পার পেয়ে গেলেও আজকের এই মানববন্ধন থেকে আমি ক্ষেত্র কণ্ঠে ঘোষণা করছি, রোজিনা তোমার নিস্তার নাই। এই কক্সবাজারে, এই নতুন স্বাধীন বাংলাদেশে রোজিনা তোমার অপকর্ম করে তুমি আর চাই পাবে না। আজকের এই মানববন্ধনটা এমন একটা অসহায় মহিলাকে নিয়ে, যিনি আমাদের স্বজাতি নয়, আমাদের হিন্দু সম্প্রদায়ের এক অসহায় বিধবা নারী, জিনার বাসা রোজিনার পাশাপাশি ছিল। আমরা জানতে পেরেছি রোজিনা একটা
গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে, ওই গ্যাস সিলিন্ডারের পাশাপাশি এই মহিলা যাদেরকে আজকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে, তাদের পরিবারেরও একটি গ্যাসের দোকান ছিল। রুজিরা যাতে নেদারসে এককভাবে প্রভাব কাটিয়ে ব্যবসা করে যেতে পারে, সেজন্য